পশ্চিমবঙ্গের বাঙালি সমাজকে বিভাজন করে ধর্মে ধর্মে বিভিন্ন জাতিতে বিভাজন করে ক্ষমতায় টিকে থাকতে হয়। কিন্তু আজকে সময় বদলে গেছে। ভারতীয় জনতা পার্টি আর সেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে আন্দোলনে নেমেছে, আজকের তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভীত। তারা মনে মনে ভাবছে এই বুঝি সময় হয়ে গেল, 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই হয়তো আমাদেরকে। পূর্বের বক্তারা, কৌশিক তারা এসআইআর সম্পর্কে বলছিলেন, এসআইআরটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা সাংবিধানিক প্রক্রিয়া, এটা তো চলতেই থাকে। 2002 সালে হয়েছে, তার আগেও হয়েছে। তাহলে 2025 সালের এসআইআর যখন শুরু হলো তখন তৃণমূল কংগ্রেসের এত গাত্রদাহ কেন? 2002-এ তখন তো তৃণমূল কংগ্রেসের আজকের যিনি সুপ্রিমো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য, আর পশ্চিমবঙ্গ অনুপ্রবেশে ভরে গেছে এই আন্দোলন দেখাতে গিয়ে লোকসভার স্পিকারের মুখে অনেক কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সেখানে নাকি কোটি কোটি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে, সেই নামগুলো ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। তাহলে আজকে যখন এসআইআর হচ্ছে, কালকে আপনি যে কারণে আন্দোলন করেছিলেন, যে কারণে কাগজ ছুঁড়ে লোকসভার স্পিকারকে মেরেছিলেন, যে এসআইআর করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে, আজকে যখন সেই সুযোগ এসেছে, পশ্চিমবঙ্গে যে অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে, যে সমস্ত রোহিঙ্গারা রয়েছে, যাদের লাথি খেতেও মমতা ব্যানার্জি প্রস্তুত, যাদেরকে দুধের গাই হিসেবে ব্যবহার করা হয়েছে এই পশ্চিমবঙ্গে, তাদের নাম ভোটার তালিকাতে রেখে 2022 সালের পৌরসভা নির্বাচনে যেমন ভাবে যে কায়দায় পৌরসভা নির্বাচনটা করিয়েছিল সেটা পুরো পশ্চিমবঙ্গে করাতে চাইছে।